সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে আল কোরআনের যতগুলি অনুবাদ আমরা দেখতে পাই, মৌলভী ভাই গিরিশচন্দ্র সেনের পর থেকে অদ্যাবধি যত অনুবাদ আমরা দেখি, এরা সবাই একে অপরের নকল করেই চলেছে। যার কারণে একজন বিশেষ নাস্তিক মুফাসসিল ইসলাম সাহেব তিনি বলেছেন যে বাংলার কোনো অনুবাদ সঠিক নয়। যদি কেউ মনে করে অমুক অনুবাদটি বা তমুকের অনুবাদটি সঠিক, তাহলে সে আমার সাথে চ্যালেঞ্জে বসুক। তো আমি মুফাসসিল সাহেবকে বলতে চাই, আপনার সাথে চ্যালেঞ্জে বসা ঠিক কুকুরের লেজ যেভাবে সোজা করা সম্ভব না, তদ্রূপ আপনার ফলসফার সামনে কোরআনের মহাসত্যকে ইস্টাবলিশ করা সম্ভব না। কারণ আপনি এমন একজন বিতর্ককারী ব্যক্তি, আমার জীবনে আপনার সাথে বিতর্ক করার সুযোগ হয়েছিল, কিন্তু আপনি সবসময় কি করেছিলেন, আমার কখনো ব্যক্তি চরিত্র নিয়ে আপনার কথা ছিল, কখনো আপনি কোরআনের আয়াত আপনাকে যখন আমি পড়তে বলেছিলাম সেটি আপনি পড়া তো দূরের কথা, শুনতেও রাজি ছিলেন না। তো আপনার সাথে এই পৃথিবীতে কোনো শিক্ষিত সমাজ অন্তত বসবে না। আপনি এমন একজন ব্যক্তি যে কিনা খুব পটর পটর করতে ভালোবাসেন, ফলসফা অনেক শিখেছেন আপনি। ঠিক যেমন ডাক্তার জাকির নায়েক সাহেব, তিনি হচ্ছেন সালাফি মানহাজের একজন কত্থক। আবার যখন উনি নিজের ব্যক্তিত্বকে বিভিন্ন স্থানে ইস্টাবলিশ করতে চান, তখন উনি ওনার মোড় ঘুরিয়ে নেন। আপনি ঠিক সেই রকমই একজন ব্যক্তি যে কিনা ফলসফা খুব ভালোবাসেন এবং কাহিনী খুব ভালোবাসেন। কখনো আপনি কোরআনকে বলেন 1400 বছরের গ্রন্থ, আবার কখনো বলেন এই কোরআন আরবদের গ্রন্থ, আবার আপনি বলেন এই কোরআন মিডল ইস্টের জন্য এসেছে। মূলত আপনার কোরআনের ব্যাপারে যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটি হচ্ছে জিরোতে। তাই আপনি কোরআনের অনুবাদ কখনো বুঝবেন না। কোরআনের 5টি দাবি রয়েছে প্রত্যেকটি মানুষের উপরে, ওই মানুষটি আস্তিক হোক অথবা নাস্তিক। প্রথম দাবি হলো কোরআনের উপরে বিশ্বাস করতে হবে 100%। দ্বিতীয় নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। আর তৃতীয় নম্বর দাবি হলো কোরআনকে মাতৃভাষায় জানতে হবে। আর চতুর্থ নম্বর দাবি হলো কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আর সর্বশেষ এবং পঞ্চম নম্বর দাবি হলো শুধুমাত্র কোরআনকে প্রচার করতে হবে। এই 5টি দাবির কোনো একটি দাবি পূরণে অন্তত আপনি নেই, সেই হেতু আপনি বলতেই পারেন না। কেউ যদি বাংলা ভাষায় সঠিক অনুবাদ করে থাকে, তাহলে সে আমার সাথে বসুক। আমি যশোরী,
5টি ভাষায় কোরআনের অনুবাদ করার সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। তার ভিতরে ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, ফার্সি রয়েছে, হিন্দি রয়েছে এবং উর্দু রয়েছে। আর আমি একজন ব্যক্তি ইতিহাসের কখনো কারো কাছ থেকে নকল করিনি। আরবি কোরআন যা বলে সেটি আমি আমার ভাষায় রূপান্তরিত করতে পারি। মুফাসসির সাহেবকে এবং ওই সকল লোকদেরকে, আর যারা নাস্তিকতাকে প্রাধান্য দিয়ে চলেছেন, যারা নিজেদেরকে মুক্তমনা হিসাবে প্রেজেন্ট করেন, যেমন মুফতি আবদুল্লাহ আল মাসুদ সাহেব, আবার আসাদ নূর সাহেব, এমনকি লোপা রহমান এবং তাসলিমা নাসরিন, আরও আসিফ মহিউদ্দিন সহ যারা রয়েছেন, আপনাদের সকলকে বলবো, আপনারা যেখানেই আছেন, আমার বাংলা অনুবাদ যা ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী ছেপেছে, কাওরান বাজারে তার অফিস রয়েছে, এবং আল কোরআন একাডেমি বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং গ্রামের শাখা উপশাখাতেও আপনারা খুঁজে পাবেন। আর যে সমস্ত লোকেরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যশোর জেলার কেশবপুর থানার সাগরডাড়ি গ্রামে বেড়াতে যান, তারা আমার বাড়ির সামনে দিয়েই যান। আমার বাড়ির দেয়ালে লেখা রয়েছে যে আপনারা যারা এখান থেকে পাসিং হচ্ছেন, আপনারা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যদি চান একটি কোরআন অথবা একটি রাসূলে কারীমের ইতিহাস স্বল্প মূল্যে হাদিয়া প্রদান করে নিতে পারেন। ঢাকা থেকে, চিটাগং থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, মোট কথা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা যারা মধু মেলাতে আসেন অথবা সাগরডাড়িতে বেড়াতে আসেন, আমার বাড়ি যশোর থেকে আপনাকে কেশবপুর আসতে হবে, কেশবপুর থেকে মধু সড়কে আপনাকে সাগরডাড়ি যেতে হবে। মাঝপথে সাগরডাড়ির একেবারে কাছাকাছি আমার গ্রাম বুড়িহাটি ফারুকি পল্লী। আর ইউনিয়ন হাসানপুর। যখন কেশবপুর থেকে আপনি বা আপনারা কেউ আসবেন, তখন আপনাদেরকে কেশবপুর থেকে হাসানপুরে আসতে হবে, তারপরে বুড়িহাটি বাজার। এই বুড়িহাটি বাজারের সংলগ্নেই আমার বাড়ি ফারুকি পল্লী। এবং আপনারা এই বাড়ির সামনে যে টেলিফোনগুলি লেখা রয়েছে, সেখান থেকে আপনারা বিকাশের মাধ্যম দিয়ে একবিংশ শতাব্দীর প্রথম সহজ সরল কোরআনের সত্য সঠিক বাংলা অনুবাদ নিয়ে নিতে পারেন। এছাড়া রকমারি.com থেকেও নিতে পারেন, বই বিক্রি থেকেও নিতে পারেন, বাংলা বাজারের বিশেষ কিছু লাইব্রেরি থেকেও নিতে পারেন।
কিন্তু মনে রাখবেন, যদি আমি এই কোরআনকে ছেড়ে ধর্মজীবী হুজুরদের পিছনে যে ইসলাম শিখতে চাই, তাহলে আমরা কখনো শিখতে পারবো না। আর আমি এখনো জীবিত রয়েছি। আমার অনুবাদে যদি আপনারা কেউ ভুল খুঁজে পান, তাহলে আমার সাথে যোগাযোগ করে ডিসকাস করতে পারেন। যে সমস্ত কোরআনিস্ট ভাই বোনেরা মনে করেন যে আমি কোথাও আপনাদের দৃষ্টিতে অনুবাদে ভুল করেছি, তাহলে আপনারা আমাকে শুধরে দিতে পারেন। আমি এখনো জীবিত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুনরায় আমি আমার বাঙালি ভাই বোনদেরকে বলতে চাই, দুনিয়ায় যেখানেই আপনারা থাকেন না কেন, আমাদের একজন বিশেষ ভাই জনাব আমিনুল ইসলাম সাহেব, তিনি কোরআনের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দেন এবং রোমা শহরে তিনি থাকেন। তিনি ওয়েবসাইট করেছেন quranrt.org। এছাড়া অ্যাপস হিসেবে তিনি আরেকটি সাইট করেছেন, সেটি হলো quranrt.app। এখানে যে আপনারা আমার অনুবাদটি দেখে নিতে পারেন। আবার ঢাকা থেকেও কিছু ভাই বোনেরা quranrt.com তৈরি করেছেন। সেখানে বাংলা কমপ্লিট অনুবাদ রয়েছে। আবার ইংরেজি অনুবাদও রয়েছে, যদিও কমপ্লিট এখনও সেখানে আপলোড হয়নি। এই মুহূর্তে সেটি স্টপ করে দেওয়া হয়েছে। আর quranrt.com, এখানে অনুবাদকের নাম আপাতত প্রকাশ করা হয়নি, যদিও অতীতে ছিল। মানুষ ছোট ছোট বিষয় নিয়ে কখনো কারোর সাথে মতবিরোধ করতে পারে। আবার কোরআনের কাফেলাতে অনেকে নিজেদের ব্যক্তিত্বকে জুড়ে নেয়। কোরআনের কাফেলাতে জোড়ার পরে যদি আপনার কারোর সাথে মতবিরোধ হয়, তাহলে মনে রাখবেন মতবিরোধ ঠিক করা সম্ভব। তাই বলে আপনাকে হিংসুক হওয়া ঠিক হবে না। আর যদি মনে করেন কোরআনের আয়াত নিয়ে আপনাকে তামাশা করতে হবে, তাহলে যে বা যারা কোরআনের আয়াত নিয়ে তামাশা করবে বা করে বা অতীতে করেছে, আল্লাহ অন্তত এদেরকে বিভিন্ন শাস্তির দণ্ডিত করেন। আমি আমার এই কোরআনের লাইফে, 4 দশকের লাইফে অনেকের বেলায় দেখেছি তারা কোরআনকে পছন্দ করে আমার সাথে এসেছেন। আমার ব্যক্তি চরিত্র নিয়ে তাদের হয়তো পছন্দ হয়নি, কারণ আমি হয়তো ভালো ব্যবহার, যা কিনা তাদের মন মতো হয়, মনোপুত হয়, আমি দিতে পারি না, বা তাদের সন্তুষ্ট করতে যেয়ে আমি জি হুজুর করতে পারি না। কিন্তু আপনারা আমার সাথে
মতবিরোধ করতে পারেন, আমাকে গালিও দিতে পারেন, যা কিনা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার ভিডিওর নিচে আমি দেখতে পাই। তাতে আমার কখনো মন ক্ষুণ্ণ হয় না। তবে আমি আপনাদের সকলকে, আপনারা যারা নিজেদেরকে আস্তিক মনে করেন আর যারা নাস্তিক রয়েছেন, সকলকে একটি কথা বলবো, আমি যশোরী, আমি একজন পাশার মানুষ। আমার সাথে মতবিরোধ হলে আপনি আমাকে এড়িয়ে চলতে পারেন, কিন্তু কোরআনের আয়াতের সাথে কখনো তামাশা করার চেষ্টা করবেন না। আর আমি যদি কোরআনের অনুবাদ আপনাদের সামনে দিয়ে থাকি, তাহলে অনুবাদক হিসেবে অন্তত আমাকে, আপনাদের উচিত স্মরণে রাখা। তাই ঢাকাতে যে সমস্ত ভাই বোনেরা আমাকে কোরআনের প্রচারের ব্যাপারে, প্রিন্টিং করার ব্যাপারে, quranrt.com বানানোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে পুনরায় বলবো, আপনাদের সাপোর্ট পেয়ে আজ ঢাকার অনেক ভাই বোনেরা হাতে কোরআন পেয়েছে, অনলাইনে কোরআনের অনুবাদ পেয়েছে। কিন্তু আপনাদের কারোর ভিতরে যেন এতটুক অহংকার না আসে যে ব্যক্তি যশোরের ব্যাপারে আপনাদের অনেক কথা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আয়াত নিয়ে কখনো তামাশা করবেন না। তাতে এই কালেও শাস্তি পাবেন, পরকালে তো শাস্তি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের অনুবাদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। এবং আপনারা যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন, আমার অনুবাদটি আপনারা পড়ার চেষ্টা করুন। কোথাও যদি ভুল আপনাদের দৃষ্টিতে মনে হয়ে থাকে, আমার সাথে ডিসকাস করতে পারেন। মনে রাখবেন, আমি আরবি থেকে বাংলায়, আরবি থেকে উর্দুতে, আরবি থেকে ফার্সিতে, আরবি থেকে হিন্দিতে করার ব্যাপারে কাউকে সাপোর্টে নেয়নি। বাংলা ভাষায় কোথাও জড়তা থাকলে সে ব্যাপারে যারা আমার সহযোগী হয়েছেন, আর ইংরেজির ব্যাপারে লন্ডন থেকে আমার বিশেষ একজন বোন যেভাবে সহযোগিতা করেছেন, আমি এদের সকলকে কংগ্রাচুলেশন জানাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই পৃথিবীতে যারা কোরআনের প্রচারের ব্যাপারে, কোরআনের প্রিন্টিংয়ের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে সাবিকুন আল আউয়ালুন যে বোন আমার রয়েছেন, এমডি আপা যে বোন রয়েছেন, আরও অন্যান্য বোন যারা রয়েছেন, আবার যেসব ভাইয়েরা রয়েছেন, আর সবচেয়ে বেশি যার কথা একেবারে আমি কখনো ভুলতে পারবো না, সেই সুলতানা শাহিদা, সেই আপামণিকে আমি স্যালুট জানাই যে ওনার প্রচেষ্টায় এবং অনন্যা আপার প্রচেষ্টায়, আবার আমার খুব আদরের ভাই আবদুল্লাহর প্রচেষ্টায়, ফয়সালের প্রচেষ্টায় বাংলা ভাষায় একের পর এক পরিবর্তন আনা হয়েছে।
কোরআন প্রিন্ট করা হয়েছে। যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি এবং এই সকল ভাই বোনদেরকে বলতে চাই কখনো যেন কোরআন হাত থেকে ছুটে না যায়। আমি যশোরী, আপনাদের থেকে অনেক দূরে হয়তো থাকছি, কিছুকাল আপনাদের সাথেও সময় ব্যয় করা হয়েছে, কিন্তু চেষ্টা করবেন কোরআনের আয়াতকে আগে বাড়ানোর। কখনো যেন কোরআনের আয়াতের সাথে তামাশা করা না হয়, নইলে আল্লাহ তাআলার গ্রেফতার থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের কাজে এই পৃথিবীতে নিজেদের ব্যক্তিত্বকে যেভাবে নিয়োগ দিয়ে চলেছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা যেন থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।